টাকা জ্বালায় আজকে খুন করে দেশে রে। যশোরের মনিরামপুরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও সতীনের বিরুদ্ধে। ২৮ এপ্রিল সোমবার সকাল ৯টার দিকে খাটুয়াডাঙ্গা জাহতাব মোড়লের চাতালের একটি ঘরে গৃহবধূ সাথী আক্তারের রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সাথী আক্তারের স্বজনদের অভিযোগ, যৌতুকের ১ লাখ টাকা না পেয়ে আব্দুর রশিদ মিন্টু তার প্রথম স্ত্রী ও ছেলে রিফাত হোসেনকে নিয়ে সাথীকে খুন করেছে। ঘটনার পর থেকে মিন্টু, তার প্রথম স্ত্রী, রিফাত ও পুত্রবধূ পলাতক রয়েছে। সাথীর মা আলেয়া বেগম জানান, ৪ বছর আগে সাথীকে মিন্টু তার চাতালে কাজের জন্য নিয়ে আসে। একদিন সাথীকে চাতালে ফেলে ধর্ষণ করে মিন্টু। ঘটনা জানাজানির পর সাথীকে কাজী অফিসে নিয়ে বিয়ে করে মিন্টু। আলেয়া বেগমের দাবি, ৪ মাস আগে স্বামীর জমি বিক্রি করে মিন্টুকে যৌতুকের ৪ লাখ টাকা দেন তিনি। পরে আরও ১ লাখ টাকা দাবি করে। টাকা না পাওয়ায় সাথীকে নৃশংসভাবে হত্যা করে মিন্টু। ১ লাখ টাকায় আছে কালী বাড়ি, তাই দিদি তাইতে জমি করে দিয়েছে। ওই আল্লাহ ৪ লাখ নিয়ে খাইছে, আমি হাতে করে দিয়েছি বাবা। আমার মায়েরা ঠুই দেয়। আল্লাহ গো, আমার স্বামীর জমি বেঁচে, আমার স্বামীর জমি বেঁচে ওই মিটু নেছে। আরে আজকে তার পরিণামে আল্লাহ। এলাকার জনপ্রতিনিধিরা জানান, মিন্টুর মেয়ে লিমা সকালে সাথীর মরদেহ দেখতে পায়। তখন লিমা বলতে, কাকু সর্বনাশ হয়েছে। তাহলে কি? তাহলে আমি সকালবেলা আমার বাড়ির থেকে আমাদের এই বাড়ি আইছি, আমি দেখি বাড়ির কেউ নাই। তখন বাড়ির ভিতরে গেলাম, মা বাপ ভাই কারণ না পেয়ে গরু কাটা না খেয়ে আমার দেখতে পাচ্ছি। তখন আমাদের এই যে আমার এই ছোট মা, ওই গরু খাই দিতে হলাম, সে অনেক আরও দেখি ওরাও না পেয়ে মিল বন্ধ। তো ও যে ঘরে থাকে ওই ঘরের দিক গেলাম, যে শিকল দেওয়া, শিকলটা খুলে দেখি ভিতরেও মৃত অবস্থায় খুলে দিয়েছে। মানে কীভাবে মারা? তাহলে কুপানো, রাজ্য কুপানো, তীরে কুপাইতে গলা ফলা কুপানো। তো দেখে আমি আপনাকে পুলিশ জানায়, তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে এবং হত্যাকারীকে শনাক্ত করা সম্ভব হবে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। আমার সার্কেল এসপি স্যার আসছে, ডিবি টিম আসছে এবং সিআইডি এবং টিবিআর অন্যান্য টিম আসতেছে। তারাও বিষয়টি দেখবে। আমরা লাশের সুরতল করছি। পরবর্তী ঘটনা রহস্য উদ্ঘাটন সহ মার্ডার কারা করেছে, কারা জড়িত, এই বিষয়ে তদন্ত সাপেক্ষে আপনাদের জানানো হবে। এদিকে স্থানীয়রা জানান, মিন্টু একসময় অবৈধ অস্ত্র কেনাবেচার কাজ করত। বেশ কয়েক বছর আগে সে অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। ১০-১১ বছর সাজা কেটে বেরিয়ে এসে সাথীকে বিয়ে করে সে।